আসসালামু আলাইকুম। চলুন আজকে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্ম ও শৈশবের সেই স্মরণীয় ঘটনাগুলা জানা যাক। হযরত ফাতিমা তুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর আলোকিত করে ৩য় হিজরি মোতাবেক ৬২৫ খ্রিস্টাব্দে রমদান মাসে হযরত হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেন। তার জন্মে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত আনন্দিত হলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে তিনি বললেন, আমার নাতিকে দেখাও, তার নাম কি রেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে নাম রেখেছিলেন হারব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হারব নাম বদলে নাম রাখলেন হাসান। তিনি নিজেই হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কানে আজান দেন এবং মেষ দিয়ে আকিকা করেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শৈশব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরম স্নেহ ও ভালোবাসায় অতিবাহিত হয়েছিল। কখনো কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সিজদা দেওয়ার সময় তিনি তার ছোট ভাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এসে পিঠে চড়ে বসতেন। তারা যেন বেশিক্ষণ পিঠে থাকতে পারেন, সেই জন্য তিনি নামাজের সিজদা দীর্ঘ করতেন। যেখানে ২ মিনিটে সিজদা দেওয়া যেত, সেখানে 5 মিনিট ধরে আমাদের নবী সিজদা করতেন। একবার ভাবুন তার মন কত সুন্দর ছিল ছোটদের প্রতি। আর আমরা এখন মসজিদে কোনো ছেলে পেলে যদি আমাদের পিঠে উঠে বেরোয়, আমরা তো মসজিদ থেকে তাকে তাড়িয়ে দেব। আল্লাহ আমাদের দেশকে হেফাজত করো আল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কখনো কখনো কোলে নিয়ে হাঁটতেন। হাসান হুসাইন ২ ভাই তার কাছে দৌড়ে এলে তিনি তাদেরকে বুকে জড়িয়ে ধরে চুমু খেতেন। একবার তারা ২ জনে লাল রঙের জামা পরে বের হলেন, কিন্তু তারা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবা দিচ্ছিলেন। তিনি খুতবা বন্ধ রেখে দ্রুত নেমে এসে তাদেরকে উঠিয়ে নিজের কাছে নিয়ে আসলেন। আরেকবার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত হাসান রাদিয়াল্লাহু আনহুকে কাঁধে উঠালেন। তখন একজন সাহাবী বললেন, হে বালক, তুমি কত উত্তম সাওয়ারিতে উঠেছ। এ কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আহরি, নিজেও তো কত উত্তম। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ৭ বছর, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবী থেকে বিদায় নেন। আল্লাহ, কত দুঃখজনক একটি ঘটনা। যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স যখন ৭ বছর, তখন রাসূল এই পৃথিবী থেকে বিদায় নেন। আল্লাহ, আমাদের ইসলামের পথে নিয়ে আসো আল্লাহ। নবীজির প্রত্যেকটি কথা বাণী যেন আমরা সঠিকভাবে মানতে পারি আল্লাহ, সেই তৌফিক দান করুন আল্লাহ।